গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমি শিবপুরাণ থেকে শ্রী সৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রীসুত শিবপুরাণের যে উৎকৃষ্ট মহিমা বর্ণনা করেছিলেন তা পাঠ করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে দেখে নিতে পারেন। তাহলে শুনতে থাকুন। বিদ্যেশ্বর সংহিতা। প্রয়াগে শ্রীসুতকে মুনিদের দ্রুত পাপ হরণকারী সাধন বিষয়ে প্রশ্ন। যিনি আদি ও অন্তে নিত্য মঙ্গলময়, যার সমকক্ষ বা তুলনীয় ত্রিভুবনে কেউ নেই, যিনি আত্মার স্বরূপ প্রকাশকারী দেবতা, যার 5টি মুখ এবং যিনি ক্রীড়াচ্ছলে অনায়াসে জগৎ সৃষ্টি, পালন ও সংহার এবং অনুগ্রহ ও তিরোভাব রূপ 5 প্রবল কর্ম সম্পন্ন করেন, সেই সর্বশ্রেষ্ঠ অজর অমর ঈশ্বর অম্বিকাপতি ভগবান শঙ্করকে আমি স্মরণ করি। ব্যাসদেব বললেন, ধর্মের যে মহাক্ষেত্র, যেখানে গঙ্গা যমুনার সঙ্গম হয়েছে, সেই পরম পুণ্যময় প্রয়াগে, যা ব্রহ্মলোকের পথ, সত্যব্রতে তৎপর থাকা মহা তেজস্বী মহাভাগ মহাত্মা মুনিগণ সেখানে এক বিশাল জ্ঞানযজ্ঞের আয়োজন করেন। সেই জ্ঞানযজ্ঞের সংবাদ শুনে পৌরাণিক শিরোমণি ব্যাস শিষ্য মহামুনি সুতদেব সেখানে মুনিদের দর্শন করতে আসেন। সুতদেবকে আসতে দেখে সমস্ত মুনিগণ আনন্দ সাগরে নিমজ্জিত হন এবং অত্যন্ত প্রসন্ন চিত্তে তাকে বিধিবৎ আপ্যায়ন করে। তারপর সেই মহাত্মাগণ তাঁর বিধিমত স্তুতি করে বিনয়পূর্বক হাত জোড় করে বললেন, সর্বজ্ঞ বিদ্বান রোমহর্ষণজি, আপনার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। তাই আপনি ব্যাসদেবের শ্রীমুখ থেকে প্রসন্নতাপূর্বক সমস্ত পুরাণ বিদ্যা লাভ করেছেন। সেই জন্য আপনি আশ্চর্য স্বরূপ বাণীর ভাণ্ডার। ঠিক সেই রূপ যেমন রত্নাকর সমুদ্র মহাসারভূত রত্নাদির আগার। ত্রিলোকে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং আরো যা কিছু বস্তু আছে তা আপনার কাছে অজ্ঞাত নয়। আমাদের সৌভাগ্য যে আপনি এই যজ্ঞ দর্শন করার জন্য এখানে পদার্পণ করেছেন এবং এই উপলক্ষে আমাদের আধ্যাত্মিক লাভও হবে, কারণ আপনার আগমন কখনো নিরর্থক হতে পারে না। আমরা আগেও আপনার নিকট শুভাশুভ তত্ত্বের সম্পূর্ণ বর্ণনা শুনেছি, কিন্তু তাতে তৃপ্তি হয়নি, সেটি বারংবার শুনতে ইচ্ছে হয়। শ্রেষ্ঠ বুদ্ধিমান সুতদেব, এখন আমাদের একটি কথাই শোনার আছে। যদি আপনার অনুগ্রহ হয় তাহলে গোপনীয় হলেও আপনি এই বিষয় বর্ণনা করুন। ঘোর কলিযুগ এলে মানুষ পুণ্যকর্ম থেকে দূরে থাকবে, দুরাচারে আবদ্ধ হয়ে পড়বে এবং সত্য কথা থেকে মুখ ফিরিয়ে নেবে, অন্যের নিন্দায় তৎপর হবে, অন্যের ধন আত্মসাৎ করার ইচ্ছা পোষণ করবে, তাদের মন অন্য নারীদের প্রতি আসক্ত হবে এবং তারা অন্যান্য প্রাণীদের হিংসা করতে থাকবে, নিজ শরীরকেই আত্মা মনে করবে। মানুষ মূঢ়, নাস্তিক ও পশু বুদ্ধি সম্পন্ন হবে, মাতা পিতাকে দেশ করবে, ব্রাহ্মণ লোভরূপী কুমির হয়ে উঠবে, বেদ বিক্রয় করে জীবিকা নির্বাহ করবে, ধন উপার্জনের জন্যই বিদ্যাভ্যাস করবে ও মদে মত্ত থাকবে, নিজের জাতি কর্ম ত্যাগ করবে, প্রায়শ অপরকে ঠকাবে, ত্রিকালের সন্ধ্যা উপাসনা থেকে দূরে থাকবে এবং ব্রহ্মজ্ঞান শূন্য হবে। ক্ষত্রিয় কুল স্বধর্ম ত্যাগকারী, কুসঙ্গগ্রস্ত, পাপাচারী ও ব্যভিচারী হবে। তাদের মধ্যে শৌর্য বীর্যের অভাব হবে, কুৎসিত চৌর্য কর্মের দ্বারা তারা জীবিকা নির্বাহ করবে, শূদ্রের মতো আচরণকারী হবে এবং তাদের চিত্ত কামনা বাসনায় ডুবে থাকবে। বৈশ্যরা সংস্কার ভ্রষ্ট, স্বধর্ম ত্যাগী, কুপথগামী, অসৎ পথে ধনোপার্জন পরায়ণ এবং বস্তুর ওজন ইত্যাদিতে সর্বদাই অসৎ আচরণকারী হবে। এইভাবে শূদ্রগণ ব্রাহ্মণদের আচার আচরণ অনুকরণে তৎপর হবে। তাদের আকৃতি উজ্জ্বল হবে, অর্থাৎ নিজ ধর্ম কর্ম ত্যাগ করে উজ্জ্বল বেশভূষা পরিধান করে বিচরণ করবে। তারা স্বভাবতই নিজ ধর্ম ত্যাগকারী হবে। তাদের চিন্তাধারা হবে ধর্মের প্রতিকূল। তারা কুটিল এবং ব্রাহ্মণ নিন্দাকারী হবে। যদি ধনী হয় তাহলে কুকর্মে ব্যাপৃত হবে, বিদ্বান হলে বাদ প্রতিবাদকারী হবে, নিজেদের কুলীন মনে করে 4 বর্ণাদির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে, সমস্ত বর্ণকে সম্পর্ক সূত্র দ্বারা ভ্রষ্ট করে দেবে। তারা নিজেদের অধিকার সীমার বহির্ভূত হয়ে দ্বিজোচিত সৎকর্মের অনুষ্ঠান করবে।
কলিযুগের নারীগণ প্রায়শই সদাচার ভ্রষ্ট এবং পতি অপমানকারী হবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে দেশ পোষণ করবে, বেপরোয়া হবে, কুখাদ্য আহার করবে, কুৎসিত হাবভাবে তৎপর হবে, তাদের স্বভাব আচরণ অত্যন্ত মন্দ হবে এবং তারা প্রতি সেবায় সর্বদা বিমুখ থাকবে। সুতদেব এইভাবে যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, যারা নিজ ধর্ম ত্যাগ করেছে, সেই সব লোকের ইহলোক ও পরলোকে উত্তম গতি কি করে প্রাপ্তি হবে, এই চিন্তায় আমাদের মন সর্বদা ব্যাকুল থাকে। পরোপকারের মতো অন্য আর কোনো ধর্ম নেই, সুতরাং যাতে অল্প উপায়ে এইসব পাপ তৎক্ষণাৎ বিনাশ হয় তা কৃপা করে আমাদের বলুন, কারণ আপনি সর্বসিদ্ধান্তের জ্ঞাতা। ব্যাসদেব বললেন, সেই ভাবিতাত্মা মুনিদের কথা শুনেই সুতদেব মনে মনে ভগবান শঙ্করকে স্মরণ করে তাদের বললেন। সুতদেব বললেন, সাধু মহাত্মাগণ, আপনারা অতি উত্তম কথা বলেছেন। আপনাদের এই প্রশ্ন ত্রিলোকের হিতকর। আমি গুরুদেব শ্রী ব্যাসকে স্মরণ করে আপনাদের স্নেহবশত এই বিষয় বর্ণনা করব। আপনারা শ্রদ্ধা সহকারে শুনুন। সব থেকে উত্তম যে শিবপুরাণ, সেটি বেদান্তের সার সর্বস্ব এবং বক্তা ও শ্রোতাকে সমস্ত পাপ থেকে উদ্ধারকারী। শুধু তাই নয়, সেটি পরলোকে পরমার্থ প্রদানকারী হয় এবং কলির কল্লস রাশি বিনাশকারীও। তাতে ভগবান শিবের উত্তম যশের বর্ণনা আছে। ব্রাহ্মণগণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার পুরুষার্থ প্রদানকারী এই পুরাণ সর্বদাই নিজ প্রভাবের আলোকে বৃদ্ধি এবং বিস্তার লাভ করেছে। বিপ্রবরগণ এই সর্বোত্তম শিব পুরাণ অধ্যয়ন করলেই এই কলিযুগের পাপাসক্ত জীব সর্বশ্রেষ্ঠ গতি লাভ করবে। কলিযুগের মহা উৎপাত ততদিনই জগতের নির্ভয়ে বিচরণ করবে, যতদিন এই শিব পুরাণের উদয় না হবে। একে বেদ তুল্য মান্য করা হয়। বেদ কল্প এই পুরাণ সর্বপ্রথম ভগবান শিবই প্রণয়ন করেছেন। বিদ্যেশ্বর সংহিতা, রুদ্র সংহিতা, বিনায়ক সংহিতা, উমা সংহিতা, মাতৃ সংহিতা, একাদশ রুদ্র সংহিতা, কৈলাস সংহিতা, শতরুদ্র সংহিতা, কোটিরুদ্র সংহিতা, সহস্র কোটি রুদ্র সংহিতা, বায়বীয় সংহিতা এবং ধর্ম সংহিতা, এইভাবে এই পুরাণের 12টি ভাগ বা খণ্ড আছে। এই দ্বাদশ সংহিতা অত্যন্ত পুণ্যময় বলে মানা হয়। ব্রাহ্মণগণ, এবার আমি তার শ্লোকের সংখ্যা জানাচ্ছি, আপনারা শ্রদ্ধা সহ শুনুন। বিদ্যেশ্বর সংহিতাতে 10,000 শ্লোক আছে। রুদ্র সংহিতা, বিনায়ক সংহিতা, উমা সংহিতা, মাতৃ সংহিতা এগুলি প্রত্যেকটিতে 8,000 করে শ্লোক আছে। ব্রাহ্মণগণ, একাদশ রুদ্র সংহিতাতে 13,000, কৈলাস সংহিতায় 6,000, শতরুদ্র সংহিতায় 3,000, কোটিরুদ্র সংহিতায় 9,000, সহস্র কোটি রুদ্র সংহিতায় 11,000, বায়বীয় সংহিতায় 4,000 এবং ধর্ম সংহিতায় 12,000 শ্লোক আছে। এইভাবে মূল শিব পুরাণের শ্লোক সংখ্যা 1 লাখ, কিন্তু ব্যাসদেব তাকে 24,000 শ্লোকে সংক্ষিপ্ত করেছেন। পুরাণাদির ক্রম সংখ্যার বিচারে এই শিব পুরাণের স্থান চতুর্থ। এতে 7টি সংহিতা আছে। পূর্বকালে ভগবান শিব শ্লোক সংখ্যার দৃষ্টিতে 100 কোটি শ্লোকের একটি পুরাণ গ্রন্থ গ্রথিত করেছিলেন। সৃষ্টির আদিতে নির্মিত সেই পুরাণ সাহিত্য অত্যন্ত বিস্তৃত ছিল। তারপর দাপর ইত্যাদি যুগে দ্বৈপায়ন প্রমুখ মহর্ষিগণ পুরাণকে 18 ভাগে বিভক্ত করেন। সেই সময় সম্পূর্ণ পুরাণের সংক্ষিপ্ত স্বরূপ শুধু 4 লাখ শ্লোকে সীমিত করা হয় এবং শিব পুরাণকে 24,000 শ্লোকে প্রতিপাদন করা হয়। এই হলো তার শ্লোকের সংখ্যা। এই বেদতুল্য পুরাণ 7 সংহিতায় বিভক্ত। এর প্রথম সংহিতার নাম বিদ্যেশ্বর সংহিতা, দ্বিতীয় রুদ্র সংহিতা বলে জানতে হবে, তৃতীয়র নাম শতরুদ্র সংহিতা, চতুর্থ কোটিরুদ্র সংহিতা, পঞ্চম উমা সংহিতা, ষষ্ঠ কৈলাস সংহিতা এবং সপ্তমের নাম বায়বীয় সংহিতা। এইভাবে এই 7টি সংহিতা চিহ্নিত হয়েছে। এই 7 সংহিতা দ্বারা যুক্ত দিব্য শিব পুরাণ বেদের তুল্য প্রামাণিক এবং সব থেকে উৎকৃষ্ট গতি প্রদানকারী। এই নির্মল শিব পুরাণ ভগবান শিবের দ্বারাই প্রতিপাদিত। একে শৈব শিরোমণি ভগবান ব্যাস সংক্ষেপে সংকলিত করেছেন। এটি সমস্ত জীব সমুদায়ের উপকার, বিতাপ নাশকারী, তুলনারহিত এবং সৎ পুরুষদের কল্যাণ প্রদানকারী। এতে বেদান্ত বিজ্ঞানময় প্রধান এবং নিষ্কপট ধর্মের প্রতিপাদন করা হয়েছে। এই পুরাণ ঈর্ষারহিত, অন্তঃকরণযুক্ত বিদ্বানদের জ্ঞাতব্য বস্তু।
এতে শ্রেষ্ঠ মন্ত্রসমূহের সংকলন আছে এবং ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ প্রাপ্তির সাধনারও বর্ণনা আছে। এই উত্তম শিব পুরাণ সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ। বেদ বেদান্তের বেদ রূপে প্রকাশিত পরম বস্তু পরমাত্মার মহিমা এতে গীত হয়েছে। যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে এটি পাঠ করেন ও শোনেন, তিনি ভগবান শিবের প্রিয় হয়ে পরম গতি লাভ করেন। ব্যাসদেব বললেন, সুতদেবের কথা শুনে মহর্ষিগণ বললেন, এবার আপনি আমাদের বেদান্তসার সর্বস্ব রূপ অদ্ভুত শিব পুরাণের কথা বলুন। সুতদেব বললেন, মহর্ষিগণ, আপনারা রোগ শোক রহিত কল্যাণময় ভগবান শিবকে স্মরণ করে পুরাণ অগ্রগণ্য শিব পুরাণের যা বেদের সার তত্ত্ব থেকে উদ্ভূত তা শ্রবণ করুন। শিব পুরাণের ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য এই তিনটিরই প্রীতিপূর্বক আলোচনা করা হয়েছে এবং বেদান্ত বেদ্য সৎবস্তুর বিশেষ রূপে বর্ণনা করা হয়েছে। এই বর্তমান কল্পে যখন সৃষ্টিকর্ম আরম্ভ হয়েছিল, সেই সময় 6 কুলের মহর্ষিগণ পরস্পর বাদ প্রতিবাদ করে বলতে থাকেন, অমুক বস্তু সব থেকে উৎকৃষ্ট, অমুকটি নয়। তাদের বিবাদ এক মহারূপ ধারণ করে। তখন সকলেই নিজ নিজ শঙ্কা সমাধানের জন্য সৃষ্টিকর্তা অবিনাশী ব্রহ্মার কাছে গমন করেন। ব্রহ্মার কাছে গিয়ে তারা হাত জোড় করে বিনয়ক পূর্বক বলেন, প্রভু, আপনি সমগ্র জগতের ধারণ পোষণকারী এবং সমস্ত কারণে কারণ। আমরা জানতে চাই যে সম্পূর্ণ তত্ত্বের অতি পরাৎপর পুরুষকে। ব্রহ্মা বলেন, যেখানে মন সহ বাক্য তাকে না পেয়ে ফিরে আসে এবং যার থেকে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ইন্দ্রাদি সহ এই সমগ্র জগৎ, সমস্ত ভূত এবং ইন্দ্রিয়াদি সর্বপ্রথমে সৃষ্টি হয়েছে, তিনিই হলেন দেবাদিদেব মহাদেব। তিনি সর্বজ্ঞ এবং সম্পূর্ণ জগতের প্রভু এবং সব থেকে উৎকৃষ্ট। ভক্তির দ্বারাই তার সাক্ষাৎকার লাভ হয়, অন্য কোনো উপায়ে তার দর্শন সম্ভব নয়। রুদ্র, হরি, হর এবং অন্যান্য দেবেশ্বর সর্বদা উত্তম ভক্তিভাবে তাকে দর্শন করতে ইচ্ছা করেন। ভগবান শিবে ভক্তি হলে মানুষ ভববন্ধন থেকে মুক্ত হয়ে যায়। দেবতার কৃপা প্রসাদে তার মধ্যে ভক্তি আসে এবং ভক্তির দ্বারাই দেবতার কৃপা প্রসাদ লাভ হয়। তাই তোমরা সকলে ভগবান শঙ্করের কৃপা প্রসাদ লাভ করার জন্য ভূতলে গিয়ে সহস্র বছর ধরে অনুষ্ঠিত এক বিশাল যজ্ঞের আয়োজন করো। এই যজ্ঞপতি ভগবান শিবেরই কৃপায় বেদোক্ত বিদ্যার সারভূত সাধ্য সাধনের জ্ঞান হয়ে থাকে। শিবপদ প্রাপ্তি সাধ্য, তার সেবাই সাধন এবং তার প্রসাদে যিনি নিত্য নৈমিত্তিক ইত্যাদি ফলে নিষ্ক্রিয় হন, তিনিই সাধক। বেদোক্ত কর্মের অনুষ্ঠান করে তার মহান ফল ভগবান শিবের চরণে সমর্পণ করে দেওয়াই পরমেশ্বর পদ প্রাপ্তি। সেটিই হলো শালক্য ইত্যাদি ক্রমে প্রাপ্ত হওয়া মুক্তি। সেই সব পুরুষগণে ভক্তি অনুসারে উৎকৃষ্ট ফল লাভ করেন। সেই ভক্তি সাধন নানা প্রকার, যা সাক্ষাৎ মহেশ্বরী প্রতিপাদন করেছেন। তার মধ্যে সারভূত সাধন সংক্ষিপ্ত করে আমি জানাচ্ছি। কানের দ্বারা ভগবানের নাম, গুণ ও লীলাদি শ্রবণ, বাক্য দ্বারা তার কীর্তন এবং মনের দ্বারা তার মনন, এই তিনটিকে মহা সাধন বলা হয়। তাৎপর্য হলো যে মহেশ্বরকে শ্রবণ, কীর্তন ও মনন করা উচিত। শ্রুতির এই বাক্য আমাদের সকলের জন্যই প্রামাণ্য। এই সাধনায় সম্পূর্ণ মনোরথের সিদ্ধিতে রত হয়ে আপনাদের পরম সাধ্য প্রাপ্তি হোক। লোকে প্রত্যক্ষ বস্তু চোখে দেখে তাতে প্রবৃত্ত হয়, কিন্তু যে বস্তু কখনো প্রত্যক্ষ দর্শন হয় না, তাকে শ্রবণেন্দ্রিয় দ্বারা জেনে শুনে মানুষ সেটি পাওয়ার জন্য চেষ্টা করে। সুতরাং প্রথম সাধন হলো শ্রবণ। তার দ্বারা গুরুর মুখ নিশ্চিত তত্ত্ব শ্রবণ করে শ্রেষ্ঠ বুদ্ধি সম্পন্ন বিদ্বান পুরুষ অতঃপর অপর সাধন, কীর্তন এবং মননের সিদ্ধি করবে। ক্রমশ মনন পর্যন্ত এই সাধনের ভালোভাবে সাধনা করলে তার দ্বারা সালোক্য ইত্যাদির ক্রমে ধীরে ধীরে ভগবান শিবের সঙ্গে সংযোগ হবে। প্রথমে সমস্ত অঙ্গের ন্যূনতা দূরীভূত হয়, তারপর সর্বপ্রকার লৌকিক আনন্দও বিলীন হয়ে যায়। ভগবান শঙ্করের পূজা, তার নাম জপ ও তার গুণ, রূপ, বিলাস ও নামাদির যুক্তিপরায়ণ চিত্তের দ্বারা যে নিরন্তর পরিশোধন বা চিন্তা হয়, তাকেই মনন বলা হয়। মহেশ্বরের কৃপা দৃষ্টিতা উপলব্ধ হয়, একে সমস্ত শ্রেষ্ঠ সাধনের মধ্যে প্রধান ও প্রমুখ বলা হয়। সুতদেব বললেন, মুনীশ্বর, এই সাধনার মাহাত্ম্য বলার প্রসঙ্গে আমি আপনাদের একটি প্রাচীন বৃত্তান্ত বর্ণনা করে জানাচ্ছি। মনোযোগ দিয়ে শুনুন। অনেকদিন আগেকার কথা। পরাশর মুনির পুত্র আমার গুরু ব্যাসদেব সরস্বতী নদীর সুন্দর তীরে তপস্যা করেছিলেন। একদিন সূর্যের ন্যায় তেজস্বী বিমানে যেতে যেতে ভগবান সনত কুমার হঠাৎ সেখানে এসে উপস্থিত হন। তিনি আমার গুরুকে সেখানে দেখলেন। গুরু ধ্যানে মগ্ন ছিলেন। ধ্যানের সমাপ্তিতে তিনি ব্রহ্মপুত্র সনত কুমারকে তার সামনে উপস্থিত থাকতে দেখলেন। তখন শীঘ্রই উঠে তিনি তার চরণে প্রণাম করে তাকে অর্ঘ্য প্রদান করলেন এবং বসবার জন্য সুন্দর আসন দিলেন। ভগবান সনত কুমার প্রসন্ন হয়ে বিনীতভাবে দাঁড়িয়ে থাকা ব্যাসদেবকে গম্ভীর মুখে বললেন, মুনে, তুমি সত্য বস্তুর চিন্তা করো, সেই সত্য পদার্থই শিব।
যিনি তোমার সাক্ষাৎকারের বিষয় হবেন। ভগবান শঙ্করের শ্রবণ, কীর্তন, মনন এই তিনটিকে মহত্তর সাধন বলা হয়। এই তিনটি বেদসম্মত। পূর্বকালে আমি অন্যান্য সাধনার সম্ভ্রমে পড়ে ঘুরে ঘুরে মন্দাচলে গিয়ে পৌঁছাই এবং সেখানে তপস্যায় ব্রতী হই। তারপর মহেশ্বর শিবের আদেশে ভগবান নন্দিকেশ্বর সেখানে আসেন। আমার ওপর তার অত্যন্ত কৃপা ছিল। সবাকার সাক্ষী এবং শিব অনুচরদের প্রভু ভগবান নন্দিকেশ্বর আমাকে স্নেহপূর্বক মুক্তির উত্তম সাধন জানাতে গিয়ে বললেন, ভগবান শঙ্করের শ্রবণ, কীর্তন, মনন এই তিনটি সাধন বেদসম্মত এবং মুক্তির সাক্ষাৎ কারণ। স্বয়ং ভগবান শিব আমাকে এই কথা বলেছেন। সুতরাং হে ব্রাহ্মণ, তুমি শ্রবণ ইত্যাদি তিনটি সাধনার অনুষ্ঠানই করো। ব্যাসদেবকে বারংবার এই কথা বলে ব্রহ্মপুত্র সনত কুমার অনুগামী সহ পরম সুন্দর ব্রহ্মধামে চলে গেলেন। আমি পূর্বকালের এই উত্তম বৃত্তান্ত তোমাকে সংক্ষেপে বর্ণনা করিলাম। ঋষি বললেন, সুতদেব, শ্রবণ ইত্যাদি তিন সাধনের দ্বারা মুক্তির উপায় আপনি বলেছেন, কিন্তু যারা শ্রবণাদি তিন সাধনায় অসমর্থ তারা কোন উপায়ে অবলম্বন করে মুক্তি লাভ করবে? যত্ন ব্যতি রেখেই কোন সাধনভূত কর্মের দ্বারা মোক্ষ লাভ সম্ভব? তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আগামীকাল ভোর ঠিক 4:30 পাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।